1 কাপ সুজি আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই সুন্দর কেকটি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি অসীমা। আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে দেরি না করে সুজি স্পঞ্জ কেকটি বানিয়ে নেওয়া যাক। সুজি স্পঞ্জ কেক বানানোর জন্য লাগছে আমাদের একটা বোল, তার মধ্যে নিয়ে নিয়েছি একটা কাপ মেপে 1 কাপ লিকুইড দুধ। নর্মাল রুম টেম্পারেচারে রাখা দুধই নিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম দুধ নেইনি। ওই কাপ মেপে নিয়ে নিয়েছি 1 কাপের কিছুটা কম গুঁড়োনো চিনি। আমি ঘরে থাকা চিনি মিক্সিং জারে গুঁড়িয়ে নিয়েছি। খুব ভালো করে চিনিটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে ওই কাপ মেপেই দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আপনারা কিন্তু অবশ্যই এই মাপগুলো একটু খেয়াল করে নেবেন, তাহলে আপনাদেরও কেক কিন্তু খুবই সুন্দর হবে। যে কোনো ঘরে থাকা পাত্রের আপনারা কিন্তু মাপ করে নিতে পারেন। আচ্ছা, ওই কাপেরই হাফ কাপ দেখুন আমি এখানে ময়দা নিয়েছি। ময়দাটাকেও এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার সব কিছুকে মিশিয়ে নিতে হবে, যেন ময়দার কোনো রকম লাম্পস না থেকে যায়। একটু সময় নিয়েই ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি, কোনো রকম কিন্তু এখানে আর দলা নেই। কেকের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স। তবে আপনারা চাইলে যে কোনো ফ্লেভার কিন্তু এখানে ব্যবহার করা যেতেই পারে। খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এইভাবে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন সুজি অনেকটাই কিন্তু ফুলে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে। আপনারা সেটা দেখে বুঝতেই পারছেন। এই কেকের ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার হাফ কাপ সাদা তেল। এখানে কিন্তু সাদা তেলটাই দিতে হবে। আর দেখবেন যেন তেলের মধ্যে কোনো রকম গন্ধ না থাকে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আচ্ছা বন্ধুরা, যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা প্যাকেট ইনো, তা থেকে অর্ধেকটা দিয়েছি। আর 2 চামচ পরিমাণে লিকুইড দুধ দিলাম। ইনো খুব তাড়াতাড়ি দেখুন অ্যাক্টিভেট হয়ে যাবে। খুব ভালো করে ব্যাটারের সাথে কিন্তু এবার মিশিয়ে নিতে হবে ইনোটাকে। ইনো দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে কেকের ব্যাটারের সাথে। এবার একটা আমি স্টিলের বাটি নিয়েছি এখানে। আপনারা যে কোনো পাত্রের মধ্যে বানাতে পারবেন। আর সিলভারের পাত্রে তো আমি অনেকবারই কেক বানিয়েছি। আজকে আমি স্টিলের পাত্রে কেকটা বানিয়ে দেখাবো। বাটির মধ্যে প্রথমেই চারিদিকে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। তারপর একটা এরকম কাগজ ভেতর দিকে আমি দিয়ে দিয়েছি। বাটার পেপারও নিতে পারেন, যে কোনো কাগজও কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। চারিদিকে কাগজটা আবারও ভালো করে দিয়ে তেল ব্রাশ করে দিয়েছিলাম। তারপরে এই কেকের ব্যাটারটা আমি এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটার দিয়ে বাটিটাকে অবশ্যই এইভাবে একটু ট্যাপ করে দেবেন, তাহলে ভেতরের দিকে যে বাতাসটা থাকে সেটা বেরিয়ে আসবে। সামান্য একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি, এটা দেখতে ভালো লাগার জন্য। আপনারা কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারেন। চলুন এবার কেকটাকে বেক করে নেব। তার জন্য আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি। হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। হাঁড়িটাকে খুব ভালো করে প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার মিডিয়ামের থেকে একটু হাই করে রেখেছি। তার থেকে কিন্তু বেশি একেবারেই বাড়িয়ে রাখিনি। কেকের বাটিটা আমি এর মধ্যে বসিয়ে দিয়ে এবার ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢেকে আমি বেক করে নেব ৪৫ মিনিট। তার মধ্যে কিন্তু মাঝখানে একবার আমি ফিরে এসেছি। এখন হয়েছে ৩৫ মিনিট। উপরের দিকে দেখুন অনেকটাই কেকটা বেক করে এসেছে, অনেকটা ফুলে গেছে। আর টুটি ফুটিগুলো কিন্তু একদম নিচের দিকে চলে গেছে। তাই এখানে আবারও কয়েকটা টুটি ফুটি দিয়ে দিয়েছি, এটা দেখতে ভালো লাগার জন্য। দিয়ে ঢেকে দিলাম ১০ মিনিট। সুজির স্পঞ্জ কেক কিন্তু এখানে একেবারেই রেডি হয়ে গেছে। প্রথমে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার ডিমোল্ড করে নেব। তার জন্য একটা চামচের পিছন দিক করে আস্তে করে একটু সাইডগুলোকে এরকম করে দিচ্ছি। তারপর একটা প্লেটের মধ্যে উল্টে দিয়েছি। খুব সুন্দরভাবে দেখুন ডিমোল্ড হয়ে গেছে। আপনার থেকে কোনো রকম কিন্তু সমস্যা হয় না এই কেকটাকে বের করতে। খুবই সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেছে। কাগজগুলোকে আমি আস্তে করে এগুলো সব সরিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়। বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। যেমন নরম হয় তেমনই কিন্তু স্পঞ্জি হয়। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো। চলুন কেকটাকে এবার কেটেও দেখিয়ে দিচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন খুব সহজেই কিন্তু কেটে যাচ্ছে আর দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা স্পঞ্জি হয়েছে। আজকের মতন তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে।